একটা কালার এসছে। তো ঘরোয়া উপায়ে ঘরে কিছু সামান্য কিছু জিনিস দিয়ে প্রাকৃতিকভাবে আমরা বাড়িতে কিভাবে কেমিক্যাল মুক্ত এই রেমেডিটা তৈরি করে ফেললাম। আর এই রেমেডিও দিয়ে বাড়িতে সকলে, বাড়ির ছোট থেকে বড় যাদেরই মাথার চুল সাদা হয়ে গেছে তারা নিমেষেই কালো কুচকুচে করে ফেলতে পারবে এক দিনের মধ্যে। তো চলো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদের সামনে দেখাবো কিভাবে সাদা পাকা চুলকে কালো কুচকুচে করে ফেলবে ঘরোয়া উপায়ে। তো চলো, আজকের এখনকার দিনে আমরা যে সমস্যাটাতে ভুগছি সবাই, যে অল্প বয়সে অনেকেরই চুল পেকে যাচ্ছে, ছোট বাচ্চাদেরও পর্যন্ত, সেই চুলগুলো কিভাবে আমরা কালো কুচকুচে করে ফেলবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। চলো ভিডিওর সঙ্গে থাকো, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিও দেখার প্রথমেই এখানে গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখন আমি নিয়ে নিয়েছি মেথি। তোমরা যেমন পরিমাণে এই রেমেডিটা বানাবে তেমন সব কিছু উপকরণ নিয়ে নেবে। আমি যতটা পরিমাণে করছি, তো আজকের মেথিটা আমি এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। মেথিটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। মেথিটাকে আমি একটু মোটামুটি ভেজে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে। কালো জিরে 1 চামচ, মেথির সঙ্গে কালো জিরে দেব 2 চামচ। 1 চামচ, 2 চামচ। এই দুটো উপকরণকে একেবারে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজতে ভাজতে এখানে কিন্তু এইরকম ঘ্রাণ উঠে যাবে আর এরকম কালো হয়ে যাবে। আমার এখনো কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে, তবে পুরোপুরি কালো হয়নি, তার জন্য আরও একটু আমি এখানে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে এইরকম কালো কুচকুচে করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে আরও একটা উপকরণ দিয়ে দেব। সেটা হলো, এখানে আমি 1 চামচ এখানে কফি নিয়ে নিচ্ছি। যে আমরা কফি পাউডারটা, বাড়িতে আমরা কফি খেয়ে থাকি, সেই পাউডারটা 1 চামচ নিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ কফি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে যে 3টে উপকরণ নিয়েছি, কালো জিরে, মেথি আর কফি, 3টেই কিন্তু ভীষণ আমাদের উপকারে আছে, চুলের ভীষণ উপকারে আছে। তো এটা খুব ভালোভাবে এখন ভেজে নেব। তো এখন দেখো সবগুলো উপকরণ কিন্তু একবারে কালো কুচকুচে হয়ে গেছে। এখন আমার এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এখন এখানে নিয়ে নিচ্ছি শিলনোড়াইতে। এখন এটাকে ঠান্ডা করে নেব। এখানে এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি শিলনোড়াইতে খুব ভালোভাবে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নেবে। আর এটাকে যখন বেটে নেব, এর কালারটা কত সুন্দর আসছে দেখো। আর বন্ধুরা, আমরা তো বাজার থেকে অনেক দাম দিয়ে কেমিক্যাল যুক্ত অনেক ধরনের জিনিস নিয়ে এসে আমরা কিন্তু সাদা পাকা চুলকে কালো কুচকুচে করি। তো আজকের বাড়িতেই এই ঘরোয়া উপায়ে আজকের এই টিপসটা কেমন লাগে তোমরা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবে। যারা একেবারে বয়স হয়ে গেছে, আমরা যাদেরকে এখন ঠাম্মা বলবো, ঠাকুমা, সেই ঠাকুমাদের এখন চুল যে একেবারেই সাদা হয়ে গেছে, তাদের চুলেও যদি এই রেমেডিটা ইউজ করে তাহলে কিন্তু তাদের চুলও এরকম কালো কুচকুচে হয়ে যাবে। এখন এটা ভালো করে বেটে নিয়েছি, একেবারে মিহি করে তোমরা পেস্ট করে নেবে। এখন এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এখনই দেখো শিলটা কতটা কালো হয়ে গেছে, হাত দেখো। এখন আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি।
এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। জলটা এখানে ফুটে উঠেছে। এখন আমি যে শিলনোড়াইতে বেটে রাখা গুঁড়োটা দিয়ে দেব। খুব ভালো করে জলের সঙ্গে এইরকম নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। এখানে যে অনেক সময় ফুটাতে হবে সেটা কিন্তু না, মাত্র 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে তারপর কিন্তু এই জলের মধ্যে এই মেথি, কালো জিরে আর কফির গুণাগুণটা চলে আসবে। তো এখন মোটামুটি 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখো কড়ার সাইডটা কিরকম কালো হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা আর কি বলবো, কত সুন্দর একটা কালার এসছে দেখো। এই কড়াই থেকে আমি পরে নিয়ে মাথায় নিয়ে নেব। এখন এটাকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখো আবারও বলছি, কত সুন্দর একটা কালার এসছে। তো ঘরোয়া উপায়ে ঘরে কিছু সামান্য কিছু জিনিস দিয়ে প্রাকৃতিকভাবে আমরা বাড়িতে কিভাবে কেমিক্যাল মুক্ত এই রেমেডিটা তৈরি করে ফেললাম। এখন খুব ভালো করে একটু ঠান্ডা করে নিই। যেহেতু বাড়িতে প্রাকৃতিক উপায়ে এই রেমেডিটা তৈরি করেছি, সেহেতু আমি কিন্তু নিজে চুলে লাগিয়ে দেখব, তোমাদের সামনে নিজে চুলে লাগিয়ে দেখিয়ে দেব। তো এইভাবেই তোমরা তোমাদের সাদা পাকা চুলকে কালো কুচকুচে করে ফেলতে পারবে খুব সহজে। সামান্য কয়েকটা উপকরণ তোমরা তো দেখতেই পেলে। তো বন্ধুরা এখন কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর আমার মেয়ে চলে এসছে আমার মাথাতে লাগিয়ে দেবে, কারণ নিজে নিজে এটা লাগানো যায় একটু সময় লাগবে। তো মেয়েরা এখন লাগিয়ে দেবে। তো এইরকম চুলগুলোর মধ্যে পুরো মাথাটাতে এরকম সাইড করে করে সবাই লাগিয়ে নিতে হবে। যতটা এই রেমেডিটা তৈরি করেছি এটা পুরোটাই আমার মাথাতে লাগিয়ে নেব। তো বন্ধুরা এখন কিন্তু মোটামুটি মেখে নিয়েছি। আর এই অবস্থায় 6 ঘন্টা রেখে দিতে হবে। 6 ঘন্টা 5 থেকে 6 ঘন্টা মিনিমাম রেখে দেবে। রেখে দেওয়ার পর ঠিক কেমনভাবে আমরা মাথাটা পরিষ্কার করব এবং এই চুলের মধ্যে আর কি লাগাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো এখন 6 ঘন্টা পর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা এখন আমি 6 ঘন্টা পর চলে এসেছি। এখন আমার মাথাটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন তোমাদেরকে বলছি যে এই রেমেডিটা লাগানোর 6 ঘন্টা পর যখন মাথাটা তোমরা পরিষ্কার করবে জল দিয়ে, তখন কোনো রকম সাবান বা শ্যাম্পু লাগাবে না। তো চলো এখন মাথাটা ধুয়ে পরিষ্কার করে নিই। এখন আমি মাথাটা ধুয়ে নেওয়ার পর শুধু একটু নারকেল তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মাথার চুলটা কালো যে হয়েছে সেটা আরও বেশি সৌন্দর্য বাড়বে। তো বন্ধুরা এইভাবেই তোমরা রেমেডিটা ইউজ করে সাদা পাকা চুলকে কালো কুচকুচে করে ফেলতে পারবে খুব সহজে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।